বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন অর্থাৎ টিআরএলএম এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বের হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ রকম সরকারিভাবে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিফিকেশনটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের ত্রিপুরার রুরাল লাইভহুড মিশনের মধ্যে অর্থাৎ টিআরএলএম এর মাধ্যমে বিভিন্ন রকম পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে কি ভ্যাকেন্সি থাকবে এবং তোমাদের পোস্টিংটা কিন্তু শুধুমাত্র ত্রিপুরার মধ্যেই তোমাদের পোস্টিং হবে। কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা বিস্তারিতভাবে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই তোমরা অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, তো যাতে করে যে কোনো রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়া অবশ্যই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে ভিজিট করে থাকবে, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে কিন্তু আমরা সমস্ত রকম নোটিফিকেশনগুলি এখানে আপডেট করে দিয়ে থাকি। দেখো, এখানে তোমাদের জবস আপডেট অনলাইন লিখে যখন তোমরা এখানে ইউটিউবের মধ্যে সার্চ করবে তখন কিন্তু আমাদের চ্যানেলটি শো হবে প্রথমবারে। এখানে আমাদের চ্যানেলের মধ্যে এখানে আসার পর তোমরা কিন্তু উপরেই তোমরা এখানে দেখতে পাবে, এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা এখানে জয়েন হয়ে থাকবে যে কোনো রকম নোটিফিকেশনগুলি ডাউনলোড করার জন্য। এখানে তোমাদের এখানে যে নোটিফিকেশনটা এখানে রাখা হয়েছে, এখানে তোমাদের প্রথমত রিক্রুটমেন্ট বাই এক্সিএএম, এখানে ভেন্ডার্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন টিআরএলএম এর মাধ্যমে কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে কি ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পর্কে একবার তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে দেখো, প্রথমত রয়েছে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের 4টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল তোমাদের পার মান্থ কিন্তু এখানে 34,000 টাকা তোমাদের এখানে পার মান্থ স্যালারিটা থাকবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পোস্টের মধ্যে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন আবেদন করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু পোস্ট গ্রাজুয়েশন তোমাদের করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 2 ইয়ার্সের। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এখানে সমস্ত পোস্টগুলি সম্পর্কে এখানে আলোচনা করবো, অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এবং এখানে কিন্তু স্যালারিটা কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি থাকবে, তো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো এখানে পার মান্থ স্যালারিটা কিন্তু 34,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ এই পোস্টের মধ্যে। এছাড়া এখানে দ্বিতীয় যে পোস্টটা এখানে রাখা হয়েছে, দ্বিতীয় পোস্টের মধ্যে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগটা করা হচ্ছে। তবে এখানে কিন্তু ডিপার্টমেন্টটা এখানে ভাগ করা হয়েছে, ডিপার্টমেন্টটা আলাদা একটা ডিপার্টমেন্ট এখানে রয়েছে। তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে সবকিছু এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি রাখা হচ্ছে 3টি। ঠিক আছে, এই পোস্টের জন্য অর্থাৎ 2 নাম্বার এই পোস্টে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা হচ্ছে 3টি। তো পার মান্থ তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে 27,500 টাকা স্যালারি পেয়ে যাবে। তো এছাড়া তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন তোমাদের করা থাকতে হবে। কিসের মধ্যে? তোমাদের সোশ্যাল ওয়ার্কার অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা তোমাদের সায়েন্স এর মধ্যে অথবা সাইকোলজির মধ্যে যদি তোমাদের এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এছাড়া এখানে কি রাখা হয়েছে? এছাড়া কিন্তু তোমরা এখানে দেখবে এক্সপেরিয়েন্স লাগবে। ঠিক আছে? এক্সপেরিয়েন্স তোমাদের এখানে কত বছরের? এখানে মিনিমাম আ 1 ইয়ার্স এর কিন্তু তোমাদের এখানে এক্সপেরিয়েন্স কিন্তু অবশ্যই এখানে লাগবে। তো তোমরা যাদের এখানে এক্সপেরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এটা কিন্তু 2 নাম্বার এই পোস্টটির কথা এখানে বলছি। ঠিক আছে? এরপর এখানে ৩য় নাম্বার যে পোস্ট সংখ্যা রাখা হয়েছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভহুড মার্কেটিং সেক্টরের জন্য যে এখানে নিয়োগটা হচ্ছে, তোমাদের যে এখানে রয়েছে এটা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভহুড মার্কেটিং এর মধ্যে রয়েছে। তো এখানে তোমাদের একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। ঠিক আছে, একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, স্যালারিটা 27,500 টাকা স্যালারি থাকবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের এখানে পোস্ট গ্রাজুয়েশন করা থাকতে হবে। এটা কিসের মধ্যে? এগ্রিকালচারের মধ্যে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা এখানে ভুটানি যদি তোমাদের সাবজেক্ট থাকে, অথবা তোমাদের যদি জিওলজি তোমাদের সাবজেক্ট থাকে, অথবা যদি তোমরা এখানে পিজি করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এবং অবশ্যই কিন্তু তোমাদের এক্সপেরিয়েন্স কিন্তু লাগবে। তোমাদের এখানে 1.5 বছর কিন্তু তোমাদের এখানে এক্সপেরিয়েন্স এখানে চাওয়া হচ্ছে। তো যদি তোমাদের এক্সপেরিয়েন্স থাকে তাহলে তোমরা অবশ্যই এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে? এছাড়া এখানে আরো অনেকগুলি এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে। যেমন তোমাদের এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভহুড মিশন এখানে নন ফার্ম, এটা কিন্তু ১ম যে এখানে ৩ নাম্বার ৩ নাম্বার যে এখানে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এটা কিন্তু ফার্ম। এবং ৪ নাম্বার এই ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এটা কিন্তু নন ফার্ম। এই বিষয়টা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। এই ৪ নাম্বার তোমরা ভ্যাকেন্সিটা দেখো, এটা কিন্তু নন ফার্ম সেক্টরের জন্য। তো এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। কোয়ালিফিকেশন কিন্তু প্রায় এখানে সেম ভাবে এখানে রাখা হয়েছে। ঠিক আছে? কোয়ালিফিকেশনটা এখানে সেম রাখা হয়েছে, তো এটাকে আমরা আর ডিসকাস করছি না। এরপর এখানে ৫ নাম্বার যে পোস্টটা রাখা হয়েছে, ৫ নাম্বার পোস্টের মধ্যে তোমরা এখানে দেখো, এখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফাইন্যান্সের মধ্যে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে ফাইন্যান্সিয়াল তোমাদের ইন্ট্রোডাকশন এর মধ্যে। ঠিক আছে? তো এখানে তোমাদের কয়টি ভ্যাকেন্সি রাখা হয়েছে? ২ টি ভ্যাকেন্সি রাখা হয়েছে।
তো এই পোস্টের মধ্যে যদি তোমরা এখানে আবেদন করতে চাও এই পোস্টের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ ৫ নাম্বার এই পোস্টের মধ্যে যদি তোমরা আবেদন করতে চাও, তোমাদের কিন্তু অবশ্যই এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে তোমাদের ফাইন্যান্সের মধ্যে, ঠিক আছে? ফাইন্যান্সের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, অথবা তোমাদের কমার্সের মধ্যেও যদি তোমরা হও, অথবা তাহলে তোমরা আবেদন করতে পারবে। তবে এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগবে, তোমাদের 1 ইয়ার্স প্লাস তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই লাগবে। এছাড়া লাস্ট যে এখানে 6 নাম্বার এই পোস্টের এখানে রাখা হয়েছে, 6 নাম্বার এই পোস্টটা তোমরা একবার লক্ষ্য রাখবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সোশ্যাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ২৭,৫০০ টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে, ঠিক আছে? এছাড়া এখানে তোমাদের কি অন্যান্য ডিটেলস কি রয়েছে এটা সম্পর্কে আমরা আলোচনা করছি। দেখো, এরপর রাখা হচ্ছে তোমাদের ব্লক মিশন কোঅর্ডিনেটর পোস্টের মধ্যে তোমাদের আবেদন করতে হলে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্কার অথবা সাইকোলজির মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এগ্রিকালচারের মধ্যে অথবা ফিশারির মধ্যে যদি তোমাদের এখানে করা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। টোটাল কিন্তু 9টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। স্যালারি কিন্তু তোমাদের 26,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের মিনিমাম ইয়ার্স যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এছাড়া এখানে 8 নাম্বার যে পোস্টটা এখানে রাখা হয়েছে, 8 নাম্বার পোস্টটা তোমাদের এখানে দেখাচ্ছি। 8 নাম্বার পোস্টটা একবার দেখো, এখানে লাইভহুড কোঅর্ডিনেটর নন ফার্মের জন্য 5টা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? লাইভহুড কোঅর্ডিনেটর এখানে নন ফার্মের জন্য 5টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। 25,500 টাকা স্যালারি থাকবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে, অথবা রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্কার অথবা ইকোনমিক্সের মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের কমার্সের মধ্যেও যদি হয় তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স তোমাদের এখানে 1.5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে, ঠিক আছে? তাহলে তো কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে লাস্ট যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এটা কিন্তু তোমরা একবার দেখাও, ব্লক প্রোগ্রাম ম্যানেজার, ঠিক আছে? ব্লক প্রোগ্রাম ম্যানেজার পোস্টে টোটাল 10টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। স্যালারিটা কি থাকবে? 21,500 টাকা স্যালারি থাকবে। তার সাথে তোমাদের এখানে টিএ এস পার টিআরএলএম পলিসির অনুযায়ী তোমাদের থাকবে। তাহলে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে স্যালারিটা কিন্তু আরও একটু বেশি থাকবে। যদি তোমরা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তো এটা কিন্তু সোশ্যাল ওয়ার্কারের মধ্যে অথবা রুরাল ডেভেলপমেন্টের মধ্যে অথবা ম্যানেজমেন্টের মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমরা এখানে বিটেক করা থাকে, ল করা থাকে, কমার্স করা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং আবেদনটা কিভাবে করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা ভিডিওতে আলোচনা করব। তোমাদের যে আবেদন, এই আবেদনের যে ক্লোজিং ডেটটা, এই ক্লোজিং ডেটটা এখানে দেখতে পাচ্ছ। ক্লোজিং ডেটটা এখানে রাখা হয়েছে 25 তারিখ 6 মাস 2024 5টা PM পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? 25 তারিখ 6 মাস 2024 5টা PM পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এই পোস্টের মধ্যে সম্পূর্ণ রকম অনলাইনভাবে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। তবে যদি তোমরা এখানে নিউজ পেপারটা যদি তোমরা এখানে দেখে থাকো তাহলে নিউজ পেপারের মধ্যে বলা হয়েছে তোমাদের এখানে টোটাল 27 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো যারাই আবেদন করবে 25 তারিখের আগে কিন্তু তোমরা আবেদনটা করে নিতে চেষ্টা করবে। কিন্তু এখানে নিউজ পেপারের মধ্যে যেটা এখানে বলা হয়েছে, নিউজ পেপারের মধ্যেও কিন্তু এখানে এই নোটিশটা দেওয়া হয়েছে। তো নিউজ পেপারের মধ্যে তোমাদের বলা হয়েছে এটা কিন্তু তোমাদের 27 তারিখ পর্যন্ত তোমাদের এখানে চলবে, ঠিক আছে? তো যারাই আবেদন করবে 25 তারিখের আগে কিন্তু তোমরা এখানে আবেদনটা করে নেবে। তো আবেদন কিভাবে করবে? আবেদনের জন্য যে এজ লিমিটটা এটা কিন্তু তোমাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে অবশ্য হতে হবে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে থাকলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে? সম্পূর্ণ রকম অনলাইন প্রসেসে তোমাদের আবেদনটা করতে হবে। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট লিংকটি তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, আবেদন প্রক্রিয়ার প্রথমে তোমাদের একটা কথা বলে রাখছি, আবেদন করার পর তোমাদের যে শর্টলিস্টেড যখনই করা হবে, প্রিভিয়াস একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কিভাবে শর্টলিস্টেড হয়েছে, যারা শর্টলিস্টেড হয়েছে তাদের লিস্ট প্লাস প্রিভিয়াস যে ভ্যাকেন্সিটা এখানে বের হয়েছিল টিআরএলএম এর মাধ্যমে, তারা এখানে কারা শর্টলিস্টেড হয়েছে, কারা এখানে শর্টলিস্টেড হয়নি এবং কী কারণে শর্টলিস্টেড হয়নি, এর জন্য কিন্তু আমরা ডিটেলস একটি ভিডিও এখানে দিয়ে দিয়েছি। এই ভিডিওটি যদি তোমরা এখানে দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা আই বাটনের মধ্যে তোমরা এখানে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? সম্পূর্ণ রকম শর্টলিস্টেডের বেসিক কিন্তু তোমাদের নিয়োগটা হবে। এরপর কিন্তু তোমাদের একটা এখানে সিএটি টেস্ট নেওয়া হবে, এরপর গ্রুপ ডিসকাশন হবে, এরপর পার্সোনাল ইন্টারভিউ হবে, এরপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা আসবে। যখনই ফাইনাল মেরিট লিস্ট আসবে আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে একটা নোটিশ তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে?
আবেদন করার জন্য প্রথমে তোমরা টিআরএলএম লিখে এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের একেবারে নিচের দিকে আসলে তোমরা এখানে দেখবে আপডেট নামে এই সেকশনটি তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে? আপডেট নামে এই সেকশনটি। তো আপডেট নামে এই সেকশনের মধ্যে যখনই তোমরা আসবে, দ্বিতীয় যে নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে তোমরা কিন্তু এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই পুরো নোটিফিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? দেখো ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে। এখানে তোমরা ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা সমস্ত পোস্টগুলি তোমরা এখান থেকে দেখতে পারবে। কোন পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে চাও সমস্ত পোস্টগুলি এখান থেকে দেখতে পাবে। তো সাপোজ আমরা এখানে ১ম পোস্টটি আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। ১ম পোস্টের মধ্যে যখন তোমরা এখানে আবেদন করার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে নিউ একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু তোমাদের সমস্ত জবের যে ডেসক্রিপশন, কিভাবে তোমাদের আবেদন করতে হবে সমস্ত ডেসক্রিপশন এবং কি ডকুমেন্টস লাগবে সবগুলো ডিটেইলস এখানে থাকবে। এটা তোমরা পড়ে নেবে। এরপর তোমাদের এখানে উপরে কিন্তু এপ্লাই অপশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে? এপ্লাই অপশন। তো এই এপ্লাই অপশনের মধ্যে তোমরা এখানে ক্লিক করে দেবে। এপ্লাই অপশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে নিউ একটা পেজ এখানে ওপেন হবে। ঠিক আছে? এপ্লাই অপশনের মধ্যে আমরা এখানে ক্লিক করে দিয়েছি। এরপর এখানে দেখবে তোমাদের এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমাদের সামনে ওপেন হবে। এই ফর্মটা কিন্তু তোমাদের ৩ টা স্টেপে তোমাদের এখানে ফিল আপ করতে হবে। আমরা এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মটা এটা কিন্তু তোমাদের ৩ টা স্টেপে এখানে ফিল আপ করতে হবে। এখানে তোমাদের সমস্ত ডিটেইলসগুলো তোমরা এখানে ফিল আপ করে এখানে নেক্সট করে এখানে ৩ টা স্টেপ রয়েছে। ৩ টা স্টেপ ফলো করার পর তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা সরাসরি ডাউনলোড করে এখানে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু তোমাদের এখানে লাগছে না। ঠিক আছে? এছাড়া এখানে কিন্তু আরো অনেকগুলি এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে। যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা এখানে টিআরএলএম এর মাধ্যমে এই পোস্টের মধ্যে যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা আবেদন করে নেবে। এখানে কিন্তু এই নোটিফিকেশনগুলি বারবার কিন্তু এখানে আসবে না। ঠিক আছে? তো যাদের এখানে কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই তোমরা আবেদন করার জন্য চেষ্টা করবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।